গত পর্বে আমরা দেখেছিলাম গুনিয়ান ড্রাগ ফ্যাক্টরিতে ঢোকার পরে একজন লোক এসে ওকে জিজ্ঞেস করে, কে তুমি? তখন গুনিয়ান লোকটিকে বলে, আমি এখানে নতুন জয়েন করেছি। এতে লোকটি বলে, তাহলে আমার দিকে তাকাও, আমি তোমাকে দেখতে চাই। তখন গুনিয়ান ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়, আর লোকটিও ফোন করে সবাইকে গুনিয়ানকে আটকাতে বলে। আর এতে লোকগুলো গুনিয়ানের পেছন পেছন যায়। আর এদিকে ডাক্তার ঝাউ গুনিয়ানকে দেখতে পেয়ে গাড়িতে বসে ওকে ডাকে। তখন গুনিয়ান ডাক্তার ঝাউকে বলে, তুমি এখানে কেন? এতে ডাক্তার ঝাউ বলে, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তুমি সেখানে নেই। তাই ভাবলাম তুমি হয়তো এখানে হসপিটালে এসেছো, কিন্তু তুমি আমাকে দেখে এত ঘামছো কেন? তুমি কি অসুস্থ? তাহলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। তখন গুনিয়ান বলে, তার দরকার হবে না, আমার একটা কাজ আছে, আমি বরং যাই। এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ডাক্তার ঝাওয়ের লোকেরা ওকে সেখান থেকে ধরে নিয়ে যায়, যেটা কিনা সাংসিয়ান দেখে ফেলে। আর রেগে গিয়ে ডাক্তার ঝাওকে বলে, তুমি এটা কি করছো? তখন ডাক্তার ঝাও সাংসিয়ানকে বলে, আমার সাথে এভাবে কথা বলার তুমি কে? এতে সাংসিয়ান মনে মনে বলে, তার মানে গুনিয়ান হসপিটালের ড্রাগ ফ্যাক্টরি সম্পর্কে আগে থেকেই জানতো। আর ও ডাক্তার ঝাওকে কোনো কিছু না বলেই সেখান থেকে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে কাউকে একজন ফোন করে গুনিয়ানের লোকেশন পাঠাতে বলে। আর ফোনের ওপাশ থেকে লোকটি বলে, কিছুক্ষণের মধ্যেই আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি এত অধৈর্য হবেন না, আমি পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যাব। এতে সাংসিয়ান বলে, আমি পুলিশ ফোর্সের জন্য এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। এতে লোকটি বলে, তাহলে আপনি কি করতে চাইছেন? আপনি কি সেখানে একাই যেতে চাইছেন? প্লিজ আপনি ঝামেলা বাড়াবেন না। এটা শুনে সাংসিয়ান ফোন কেটে দেয়। আর তখনই সেখানে বাইচিং চলে আসে আর বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? তুমি তো তোমার বিয়ের ড্রেসটা এখনো পর্যন্ত ট্রাই করেই দেখলে না। এতে সাংসিয়ান বলে, প্লিজ আমি একটু ব্যস্ত আছি। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে বাইচিং সাংসিয়ানকে বলে, তুমি কি গুনিয়ানকে খুঁজতে যাচ্ছ? এতে সাংসিয়ান বলে, কই না তো, আসলে আমি এই কয়েকটা দিন একটু কাজে ব্যস্ত থাকব। এই বলে সাংসিয়ান সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় লোকগুলো গুনিয়ানকে ধরে এনে চেয়ারের সাথে বেঁধে রেখে দিয়েছে। ঠিক তখনই সেখানে মাস্ক পরে সাংসিয়ান চলে আসে। আর ওকে দেখেই লোকগুলো ওকে মারতে যায়, কিন্তু সাংসিয়ান লোকগুলোকে মেরে গুনিয়ানের হাতের বাঁধন খুলে দেয়। কিন্তু গুনিয়ান সাংসিয়ানকে চিনতে পারে না। তাইও সাংসিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কে? আর আমাকে তুমি কেন সাহায্য করছো? এতে সাংসিয়ান গুনিয়ানকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। ঠিক তখনই সেখানে আরও অনেক গুন্ডারা চলে আসে। আর ওরা দুজন তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু গুন্ডারা ওদের ঘিরে ধরে। তাই ওরা সেখান থেকে পালানোর কোনো রাস্তা না পেয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। এর পরের সিনে দেখা যায় সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে সাংসিয়ান সেন্সলেস হয়ে যায়। আর গুনিয়ান সাংসিয়ানকে ডাকতে থাকে আর বলে, চোখ খোলো সাংসিয়ান, তুমি এভাবে মরতে পারো না, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। এবং গুনিয়ান ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপর সাংসিয়ানের জ্ঞান ফিরে এলে গুনিয়ানোকে বলে, তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? তার মানে কি তুমি ওদের দলের কেউ নও? এতে সাংসিয়ান কোনো উত্তর না দিলে গুনিয়ানোকে বলে, প্লিজ কিছু বলো। কিন্তু সাংসিয়ান কিছু বলার আগেই গুন্ডাগুলো সেখানে চলে যায়। তাই গুনিয়ান সাংসিয়ানকে নিয়ে সেখান থেকে একটি বাড়িতে চলে যায় আর ওর আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয় এবং ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মরতে দেব না। আর তাছাড়া আমার তোমার কাছ থেকে অনেক কিছুই জানার আছে। এরপর দুজনে সমুদ্রের পাড়ে যায়, যেখানে দেখা যায় সাংসিয়ান একটি পাথরের ওপরে বসে থাকে আর গুনিয়ান পানিতে নেমে মাছ ধরতে থাকে, কিন্তু ও মাছ ধরতে পারে না। আর তাইও সাংসিয়ানকে বলে, তুমি আমাকে মাছ ধরতে বললে কেন? এতে সাংসিয়ান বলে, কেননা আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে,
কিন্তু এখানে আশেপাশে খাওয়ার মতো কিছুই নেই, তাই তুমি যদি মাছ না ধরো তাহলে দুজনকেই না খেয়ে থাকতে হবে। তখন গুনিয়ান বলে, তাহলে তুমি কেন আমার সাথে মাছ ধরছো না? এতে ছাংচিয়ান বলে, আমি কি করে মাছ ধরব? তুমি দেখছো না আমি অসুস্থ, ব্যথা পেয়েছি। তখন গুনিয়ান বলে, ঠিক আছে, আমি যদি একাই মাছ ধরি তাহলে আমি একাই খাবো, আর তোমার যদি খিদে পায় তাহলে তুমি নিজে মাছ ধরে তারপর খেও। এই বলে গুনিয়ান আবারও মাছ ধরতে যায়, কিন্তু ও মাছ ধরতে পারে না। আর এটা দেখে ছাংচিয়ান হাসতে থাকে। এতে গুনিয়ান ওকে বলে, তুমি আমাকে দেখে এভাবে হাসছো কেন? এই বলে গুনিয়ান ছাংচিয়ানকে পানি ছিটিয়ে দেয়, আর এতে ছাংচিয়ান আরও হাসতে থাকে, আর গুনিয়ানও ওকে পানি ছেটাতে থাকে। আর এভাবে ওরা দুজনেই হাসতে থাকে আর আনন্দ করতে থাকে। কিন্তু তখনই সেখানে গুন্ডারা আবারও চলে আসে, আর ছাংচিয়ান এবং গুনিয়ান দুজনেই গুন্ডাদের সাথে ফাইট করে, এবং ছাংচিয়ান আবারও আহত হলে গুনিয়ান ছাংচিয়ানকে নিয়ে ছাংচিয়ানের বাড়িতে যায় এবং ওকে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর ছাংচিয়ান ঘুমিয়ে পড়লে গুনিয়ান ভাবতে থাকে যে ছাংচিয়ান ওকে একটি মেমোরি ক্লিপ দিয়েছিল আর বলেছিল এটা ওর জীবনের চেয়েও দামি। আর এটা ভাবতে গিয়ে ও মনে মনে বলে, ছাংচিয়ানের কিছু কিছু কাজকর্ম দেখে মনে হচ্ছে না যে ও কোনো ড্রাগ ডিলার। ঠিক তখনই ছাংচিয়ানের কাছে একটি ফোন আসে অফিসার জিয়ান নামে, আর গুনিয়ান ফোন রিসিভ করলে ফোনের ওপাশ থেকে অফিসার জিয়ান বলে, ছাংচিয়ান কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? তখন গুনিয়ান বলে, ছাংচিয়ান এখন ওর বাড়িতেই আছে। এতে অফিসার জিয়ান বলে, তুমি কি গুনিয়ান? এরপর দেখা যায় অফিসার জিয়ান ছাংচিয়ানের বাড়িতে আসে আর দেখে ছাংচিয়ান আহত এবং ও ঘুমাচ্ছে। তখন অফিসার জিয়ান গুনিয়ানকে বলে, আশা করছি তুমি এখন সবটা বুঝতে পেরেছ যে ছাংচিয়ান আসলে কোনো ড্রাগ ডিলার নয়, ও আসলে একজন পুলিশ অফিসার। এরপর অফিসার জিয়ান গুনিয়ানকে সব ঘটনা খুলে বলতে থাকে, আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় অফিসার জিয়ান গুনিয়ানকে বলে, আজ থেকে 3 বছর আগে আমি ছাংচিয়ানকে ওই ফ্যামিলিতে পাঠিয়েছিলাম আসল ড্রাগ মেকারকে ধরতে, আর তার জন্য ওকে বাইচিংয়ের ক্লোজ হতে বলেছিলাম। এরপর ওই ফ্যামিলি ছাংচিয়ানকে তাইসিরিতে পাঠিয়েছিল ড্রাগ ডিলার পিংয়ের সাথে ডিল করতে, আর ছাংচিয়ান সেখানে গিয়ে ড্রাগ ডিলারদের সকল তথ্য সংগ্রহ করে। আর এরপর ও গুরুতর আহত হয় আর ভাগ্যক্রমে বেঁচে যায়। তবে তাইসিরিতে যাওয়ার কারণে ওই ফ্যামিলির সাথে ছাংচিয়ানের সম্পর্ক আরও ভালো হয়, আর এই মিশনে গিয়েই ওর তোমার সাথে পরিচয় হয়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় অফিসার জিয়ান গুনিয়ানকে বলে, আমি জানি না ছাংচিয়ানের সাথে তোমার কিসের সম্পর্ক, কিন্তু ও বারবার তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেলছে, আর এটা দেখে আমি বুঝতে পারছি যে তুমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।